আর জুড়াইয়া না দুধ খাইলে প্রভু তোমায় লোকে বলিবেই ভাল। এ কি বলছো বেহুলা? হ্যাঁ প্রভু। দুধের তুলনা বেহুলারে দেখো কি কারণ? হাসি মুখে এসো না বেহুলা, একটি বার দাও সে প্রেম আলি। না প্রভু না, না প্রভু না। ওগো প্রভু, আজ তোমাকে দেখে আমার বড় নিজেকে নিজে অবাক লাগছে। কেন? তুমি জানো, আমার পিতা যখন আমায় বিদায় দিয়েছিল তখন আমায় বলেছিল, ওরে মা বিপুলা, স্বামীর হাত ধরে শ্বশুরালয়ে যা, শ্বশুর শাশুড়ির সেবা করবি, দেখবি জীবনে কোনো কষ্টই পাবি না। আরো বলেছিল, তুমি তুমি নাকি মহাপণ্ডিত, পণ্ডিত তবে আর এত বড় শিক্ষিত হয়েও তুমি আমার একটি কথাও বুঝতে পারলে না প্রভু। এবার কি বোঝাতে চাইছে বেহুলা তুমি? বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি, তুমি তুমি হলে একটা অমানুষ। বেহুলা, আমি অমানুষ? হ্যাঁ আমি অমানুষ? হ্যাঁ। চুপ কর বেহুলা। আমার বাপ পায়ে বিবাহ দিল, পণ্ডিত দেখিয়া বাপ পায়ে বিবাহ দিল, পণ্ডিত দেখিয়া তোমাকে না দেখি প্রভু অতি বড় আশা। বাপ পায়ে বিবাহ দিল, পণ্ডিত দেখিয়া তোমাকে না দেখি প্রভু অতি বড় আশা। চুপ কর গান সাবিনি। বাপে মায় বিবাহ দিল মুখ পণ্ডিত দেখিয়া তোমাকে না দেখি প্রভু আমি অতি বড় চাষা। চুপ কর গাল সাবিনি। ঠিক বেহুলা, ঠিক। আজ কি এমন কি কথা বললে বেহুলা? প্রভু আজ তুমি নিজের এই বাসুর ঘরে নিজের স্ত্রী হয়ে আমাকে চারশো বলে গালাগালি দিতে পারলে বেহুলা? তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, না বেহুলা, তুমি আমায় ক্ষমা তোমার করে কিছুতেই দাও। ক্ষমা হবে না। তবে হলে শুনে দেখো বেহুলা, আমারও একটি কথা। না নারী পুরুষ ছাড়া কথা করিলে লঙ্ঘন, স্বামী ছাড়া থাকতে হবে তোমার সরাটে। না প্রভু না, তুমি আমার কথা বলো না, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি যাও আমায় বেহুলা, ক্ষমা করে দাও। বের হয়ে যাও, বের হয়ে যাবে এই বাসুর ঘর থেকে। না রে না বলো প্রাণনাথ হে, ও হে প্রাণনাথ হস্তে ধরিয়াইব আজি কাহারো রাতে প্রভু ক্ষমা করো আমার প্রাণ স্বামী। তুমি আমায় ক্ষমা করে দাও তুমি হলে কত পুরুষ গো, আমি শিশু নারী হায়। তুমি হলে কত পুরুষ গো, আমি শিশু নারী। তোমার চরণের ভাড়া সইতে না পারি। তুমি হলে কত পুরুষ গো, আমি শিশু নারী। তোমারও চরণের ভাড়া সইতে না পারি। তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। তুমি হলে গজ পুরুষ প্রভু, আমি শিশু জানি। তোমার চরণের ভাড়া প্রভু আমি সইতে না পারি। বাহ বেহুলা বাহ, আজ শিশু নারী হয়ে এসেছো আমার কাছে ক্ষমা চাইতে। যখন এত যখন তুমি শিশু নারী, যখন চারশা বলে গালাগালি দিতে তোমার মনে ছিল না আমি একজন শিশু নারী? না বেহুলা, কিছুতেই তোমার ক্ষমা হবে না। যাও, বের হয়ে যাবো এই বাসর ঘর থেকে। ওই আছি কালো
যা হোক ভালে ভালে। আজি রাতে প্রভু যা হোক ভালে ভালে। কাল প্রভাতে দেব সিঙ্গার যতই শতবার। আজকে রাতে প্রভু যা হোক ভালে ভালে। কাল প্রভাতে দেব সিঙ্গার যতই শতবার। কি বললে বেহুলা? আজকের রাতে প্রভু যা হোক ভালে ভালে। কাল প্রভাতে দেব সিঙ্গারে যতই শত। ওরে বেহুলা, তুমি আমায় ক্ষমা করে না দাও। বেহুলা, উঠো বেহুলা, উঠো। চুপ করো বেহুলা, চুপ করো। তুমি ঠিক বলেছিলে আমি অমানুষ। আজ আমার বড় ভাই করে কাল রাত সে কথা ভুলে গিয়ে তোমার কাছে একটি কথা নিয়ে গেছিলাম, প্রেম আলিঙ্গন, প্রেম আলিঙ্গন। আরে বেহুলা, সেসব কথা বাদ দাও, দেখো না আজ গল্প করতে করতে কতই না রাত হয়ে গেছে। এক এক করে 3 প্রহর চলে গেল, মাত্র 1 প্রহর বাকি। যাও বেহুলা, আমার জন্য কিছু অন্ন ব্যঞ্জন করে নিয়ে আসে, বাস শুরু করো। তোমার খিদে পেয়েছে প্রভু? হ্যাঁ বেহুলা, আমার যে বড় খিদে লেগেছে। বেশ, আমি তোমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে আসছি। তবে তুমি আমায় কথা দাও, যতক্ষণ না আমি তোমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে আসবো হ্যাঁ বেহুলা, তুমি নিদ্রা যাবে না প্রভু। না বেহুলা, তুমি নিদ্রা যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না তুমি অন্ন ব্যঞ্জন করে নিয়ে আসবে এই বাসর ঘরে, আমি তোমাকে কথা দিচ্ছি বেহুলা, আমি নিদ্রায় যাব না। বেশ, আমি আসছি প্রভু, আমি আসছি। তাহলে এসো বেহুলা, এসো। এই তো বেহুলা গেল আবার জন্য অন্ন ব্যঞ্জন নিয়ে। দেখি বেহুলা কতক্ষণ অন্ন ব্যঞ্জন করে আসে এই বাসর ঘরে। লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকে, মানবীনা দেবী আমার সামনে আবির্ভূত হও। লক্ষিন্দরী, আমি এসে পড়েছি পুত্র। কি এসেছি তুমি এত রাতে আমার এই বাসর ঘরে? আমায় তুমি চিনতে পারোনি বাবা? না। আজ দেখো লক্ষিন্দর, শিবের নন্দিনী আমি আস্তিকের জননী, নাম আমার দেবী মনসা। ওগো দেবী, লক্ষিন্দর, কি অভিপ্রায় নিয়ে এসেছো তুমি এই বাসর ঘরে? বলতে পারো দেবী? বাবা, আজ আমি কেন এসেছি তুমি জানতে চাও? বলো। তবে শোনো হে বালা, তুমি আমারই বচন, আজ করো মোরে পুজো, করিব শুধু ভোজন। না, কিছুতেই তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে পারবো না। যতদিন আমার পিতা তোমার চরণে না পুষ্পাঞ্জলি দিবে, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। যাও, সবার আগে আমার পিতার কাছে পুষ্পাঞ্জলি দাও। আমার পিতা যদি পুষ্পাঞ্জলি দিতে তোমার পদে, তবু আমিও দিব তোমার চরণে। লক্ষিন্দর, তাই তো জানো বাবা, একদিন বহু আশা নিয়ে গিয়েছিলাম তোমার পিতার কাছে পুষ্পাঞ্জলিতে, কিন্তু তোমার পিতা আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করেছে চরম অপমান। লক্ষিন্দর, আমিও তো তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। যাও দেবী, যেখান থেকে প্রণয় সেখানেই ছুটে যায়। লক্ষিন্দর, বাহ বাহ লক্ষিন্দর বাহ, 3 রাত্রি করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা, কিন্তু পিতা পুত্র তোমাদের একই কথা, পুজো দেবে না। তাই তো জানো লক্ষিন্দর, আজকে রাত হয়েছে ভীষণ কাল রাত, এই কাল রাতে তুমি যদি আমার জন্য পুষ্পাঞ্জলি না দাও, তবে যে আজ আমি করবো ভয়ঙ্কর নিঃশ্বাস। আবার কি করবে? তাই তো লক্ষিন্দর, শেষবারের মতো বলছি, বলো বলো, পুজো দেবে না আমায়? না। বলো দেবে না? না। দেবে না? সর্ববংশের মধ্যে যদি হয় নির্মূল, তবে তোমার পথে নাহি দিব চল আর ভুল। লক্ষিন্দর, আমি বলি লক্ষিন্দর, শোনো মোরে বাণী, আজকের রাতে না পুজলে তোরে মারিব এক্ষুনি। কালে সাবিরি লক্ষিন্দর, সরপরিয়ে বড়াই দেখাও দর্প, লক্ষ টাকা খরচ করে বানিয়েছে এলো বাসর ঘর, তার ভিতরে থাকলে তবু নাই তোমার এই সর্পের ডর। যদি বা মারতে পারো মরে, তবে তো পুজো হবে আমাদের এই চম্পকনগরে।
না বাবা। নয়তো আমার পিতা তোমায় মারবে। শত শত পোতাঘাত, শত শত পোতাঘাত। লক্ষিন্দর! এ কি? আজ লক্ষিন্দর আমায় চরম অপমান করে চলে গেল। এইভাবে যদি সবাই আমায় অপমান করে চলে যায়, হবে না কার্যসিদ্ধি, হবে না মর্তে পুজোর প্রচার। ওরে লক্ষিন্দর, তুই হয়তো জানিস না লক্ষিন্দর, আজকে রাত হয়ে যাবে ভীষণ কাল রাত। এই কাল রাত আমি তোর প্রাণ নেব, কিন্তু কি করে? আমি তোকে কি করে মারবো বাবা? তুই যে নির্দোষ, তোকে মারবার আগে একটিবার আমার হৃদয় খানা কেঁপে উঠবে, কিন্তু কি করব? আমি যে নিরুপায় বাবা। না না, এক এক করে অষ্টনাগের জননী হয়েছিলাম, কোনোদিন পুত্রদের কথা স্মরণ করিনি। আজ আমার যত রয়েছে নাগগণ, সকলকে স্মরণ করে দেখবো কে পারবে সে লক্ষিন্দরকে দংশন করতে। কিয়া মনোদুঃখে কান্দিয়া আমি যতই সর্প পুষিলাম গোয়া কি ওরে বাপি সর্প হই নানান জাতি। ওই আর কে হই না রাখিতে পারল রহিয়া রতি রাধিকা। কল্যাণ হোক বাবা। আমায় কেন ডেকেছো মাতা? তোমায় ডাকার কারণ রয়েছে বাবা। এমন কি কারণ মা? বলো তো গই সর্প, আমার কোনো সমাচার পেয়েছো বাবা? না মা, এমন কি সমাচার মা? তবে শোনো, ওই যে চম্পকের চাঁদ সদাগর আমার সাথে সেজে যে ভীষণ বাদ, তাই তোকেও তার সাথে বাস সাজতে হবে বাবা। এ কি বলছো মা? হ্যাঁ বাবা। আমায় বাদ সাজতে হবে? হ্যাঁ শোনো বাবা, বলো মা। ওই যে দেখতে পাচ্ছ সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছে রহমেন্দ্র বাসর ঘর, সেই বাসরে আমি রেখেছি পথ সুতার সঞ্চার। সেই সঞ্চার পথে প্রবেশ করে তোমায় যে লক্ষিন্দরকে দংশন করতে হবে। ওগো মা, বলো। সাঁওতালি পর্বতে রয়েছে ওই মেন্ডু ঘর, সেইখানে রয়েছে সুতার সঞ্চার। হ্যাঁ মা, আমার তো মস্তক দূরে থাক, আমার লেজটাও ঢুকবে না মা। কি বললে? হ্যাঁ মা। তুমি পারবে না? না মা। জানো বাবা, আজ সর্পের সমাজে আমি জুড়িলাম ক্রন্দল, কিন্তু কেহ না ঘটাইতে পারবে সেই পালারও মরণ। তবে এতই শত সর্প পুষলাম আমি কিসের কারণ? বেশ, যেই রাস্তাতে এসেছি সেই রাস্তাতে চলে যা, নথেব যদি বা দেখে বৈরাগে বৈষ্ণব তোর পদে ছাল তুলে বাজাবে ওই খবক খচ্চ। চাহাই রে ডাকো কি ওরে বাপ
বাবা ঢোড়া সর্প। প্রণাম হয় মাতা। কল্যাণ হোক বাবা। বলো মাতা, আমায় কেন ডেকেছো মা? বাবা আজ দেখতে পাও ওই চম্পকের চাঁদ সদাগর আমার সাথে বিশ্ববাদ সেজেছে, তোকেও যে তার সাথে বাস সাজতে হবে বাবা। আমায় তার সাথে বাদ সাজতে হবে? হ্যাঁ বাবা। কেমন করে মা? তবে শোনো বাবা, ওই যে সাঁওতালি পর্বতে নির্মাণ হয়েছিল হোমেন্দ্র বাসর ঘর, সেই বাসরে রয়েছে একটি সুতার সঞ্চার ছিদ্র। সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে তোমায় লক্ষিন্দরকে দংশন করতে হবে। এ কি বলছো মা? বলো পারবে? আমি সেই সুতার সঞ্চার দিয়ে প্রবেশ করে লক্ষিন্দরকে যে মৃত্যু করব, আমি যে মামার মুখে যে বিষ নেই মা। ও তোমার মুখে বিষ নেই? হ্যাঁ মা। তবে বেশ বাবা, আমি এই মুহূর্তে তোমায় 3 তলা বিষ দিলাম। মা, আমি যে 3 তলা বিষ নিয়ে ওই লক্ষিন্দরকে দংশন করতে পারবো না মাতা। কি বললে? হ্যাঁ মা। পারবে না? না মা। তবে বেশ বাবা, আমি এই মুহূর্তে তোমায় 4 তলা বিষ দিলাম। মা, আমি যে 4 তলা বিষ নিয়ে আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। কি বললে? হ্যাঁ মা। তাও হবে না? না মা। তবে বেশ বাবা, আজ যাও যাও ঢোড়া সর্প, আমি তোমায় দিলাম বর। আজ 7ম তলা বিষ নিয়ে যাও সেই চম্পকনগর। ঠিক আছে মা। এই 7ম তলা বিষ নিয়ে সেই লোহর বাসন সুতার সঞ্চার দিয়ে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে ফিরে আসবো আপনার কাছে এই ময়না নগরে মাতা। প্রণাম মাতা। কল্যাণ হোক বাবা। তুই কি মনে করেছিলিস চাঁদ সামান্য হোমেন্দ্র বাসর ঘরে নির্মাণ করে তোর পুত্রকে রক্ষা করবি? ওই যে তোরা একমাত্র আশার প্রদীপকে নেভানোর কারণে আজ আমি ঢোড়া সর্পকে পাঠিয়েছি। কিন্তু না, ঢোড়া সর্প সেখানে কি করে প্রবেশ করবে? চতুর্দিকে রয়েছে প্রহরী সারি সারি, আর সে দরজায় রয়েছে রোজা ধন্বন্তরী। মনে পড়েছে, এই মুহূর্তে আমি নিদ্রা দেবীকে স্মরণ করব। তার কাল নিদ্রাতে এই চম্পকনগর আমি অচল করে দেব।